টেলিযোগাযোগ বিভাগের সচিব ডক্টর মুশফিকুর রহমান এবং ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টারের ডিরেক্টর জেনারেল মেজর জেনারেল জিয়াউল হাসান এবং আমাদের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এক্সিকিউটিভ ডিরেক্টর রঞ্জিত কুমার এবং ডিজিএফআই ডিরেক্টর বিটিসিএল ডিরেক্টর তানজিম ভাই এবং এখানে এনএসআই ডিরেক্টর শফিক ভাই, বিটিআরসির ডিরেক্টর জেনারেল খলিল সাহেব এবং পুলিশ থেকে আমাদের আইএসপিএবি এর সভাপতি এমদাদ ভাই এবং আমাদের সাইবার সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর জেনারেল কামরুজ্জামান সহ আমাদের 35 স্ট্রাকচারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ এখানে ছিলেন। বাংলাদেশ ব্যাংক, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, সিভিল এভিয়েশন সহ গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর প্রতিনিধিবৃন্দ ছিলেন। আমরা আজকে মূল উদ্দেশ্য ছিল যে বর্তমানে আমাদের জাতীয় সাইবার নিরাপত্তা অবস্থা পর্যালোচনা করা এবং আমাদের পরবর্তী করণীয় সম্পর্কে পদক্ষেপগুলো গ্রহণের বিষয়ে আলোচনা করা এবং সিদ্ধান্ত গ্রহণ করা। তো আমি আজকে এই সংবাদ সম্মেলনে আসার জন্য আমাদের সাংবাদিক বন্ধুদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদেরকে অবহিত করার পূর্বেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদের মায়ের ভাষা বাংলায় কথা বলার অধিকার দিয়েছেন, আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ উপহার দিয়েছেন। আমি স্মরণ করছি 52 ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদদের, 71 মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষাধিক নির্যাতিত মা বোনদের, জাতীয় 4 নেতা সহ 75 15 আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের শহীদ সকল সদস্যদের এবং একটি শান্তিপূর্ণ যে যৌক্তিক ছাত্র ছাত্রীদের আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, সেই আন্দোলনে বিভিন্ন সংঘর্ষে প্রায় 150 জন নিহত হয়েছেন। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় শোক ঘোষণা করেছেন। আমরা জাতীয়ভাবে সকলেই আমরা শোক পালন করছি, কালো ব্যাজ ধারণ করছি। যে সকল আন্দোলনকারী, পথচারী, পুলিশ, ছাত্রছাত্রী যারা নিহত হয়েছেন তাদের সকলের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। আজকে আমরা সাইবার সিকিউরিটি বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে আমাদের সাইবার হামলা হওয়ার যে আশঙ্কা আমরা করছি, কারণ আমাদের বিশেষ করে আমাদের ব্যাংকিং সেক্টর, পোশাক শিল্প, টেলিকম সেক্টর এবং আমাদের বিদ্যুৎ জ্বালানি, এই খাতগুলোতে আমাদের আশঙ্কা যে বড় ধরনের সাইবার হামলা হতে পারে। তার জন্য আমাদের ব্যক্তি পর্যায়ের সচেতনতা জরুরি, প্রতিষ্ঠান পর্যায়ের কিছু সিকিউরিটি প্রোটোকল মেনে চলা দরকার এবং আমাদের সরকারি পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের সিকিউরিটি গাইডলাইনগুলো আমাদের কঠোরভাবে অনুসরণ করা দরকার। সেই কারণেই আমরা আমাদের যে ঘোষিত 35টি আমাদের ক্রিটিক্যাল ইনফরমেশন ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি। আজকে যে সিদ্ধান্ত সেটি হচ্ছে যে কোনো স্টেক হোল্ডারের সাইবার সিকিউরিটি বেস্ট প্র্যাকটিস যেটা আছে সেটা আমাদের মেনে চলা। যেরকম আমরা আমাদের একটা প্রতিষ্ঠানের বেস্ট প্র্যাকটিস কি ধরনের আমাদের প্রস্তুতি এবং প্রতিরোধ ব্যবস্থা থাকা দরকার, কোন সিকিউরিটি প্রোটোকল, ইনফরমেশন গাইডলাইন মেনে চলা দরকার, বিশেষ করে আমাদের নেটওয়ার্ক অপারেশন সেন্টার নক, আমাদের সিকিউরিটি অপারেশন সেন্টার সক এবং সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিম সার্ট, এই 3টা অবশ্যই এই 35টা প্রতিষ্ঠানে মেনে চলতে হবে। তো আমরা দুঃখজনক হলেও সত্য যে আমরা আমাদের পর্যালোচনায় দেখলাম 35টা প্রতিষ্ঠানের মধ্যে 8টা প্রতিষ্ঠান খুব ভালোভাবে এই 3টা গাইডলাইন মেনে চলছে বা তাদের প্রস্তুতি আশাব্যঞ্জক, কিন্তু বাকিগুলো আমি কারো নাম বলবো না বা বলা উচিত হবে না তাদের নিরাপত্তার জন্য, কিন্তু বাকিগুলো কিন্তু এখনো তারা প্রস্তুত হতে পারেনি। সেই সব বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমি সংবাদ মাধ্যম এবং গণমাধ্যমে আমি অনুরোধ করতে চাই আমাদের সরকারের সব প্রতিষ্ঠানগুলো যাতে নক, সক এবং সার্ট অবশ্যই তারা গঠন করে
এবং আমাদের যে ইনফরমেশন সিকিউরিটি গাইডলাইন আছে সেটা যেন মেনে চলে। এবং আমরা যে আজকে যে প্রেজেন্টেশনটা দিয়েছি বেস্ট প্র্যাকটিস, একটি প্রতিষ্ঠানকে আমরা বাকি 34টা প্রতিষ্ঠানের সামনে আমরা বেস্ট প্র্যাকটিস প্রেজেন্টেশন দিয়েছি, সেটা যেন তারা মেনে চলে। পাশাপাশি আরও অনুরোধ থাকবে আমাদের ব্যক্তি পর্যায়ে, তারা যেন তাদের সচেতনতাটা মেনে চলে। কারণ আমরা প্রত্যেকেই, আমরা কিন্তু ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকার, পৃথিবীর কেউ বলতে পারবে না যে তারা শতভাগ নিরাপদ। এখানে আমরা দেখেছি বিশ্বের অনেক প্রতিষ্ঠান অনেক সময়ে হামলার শিকার হয়েছে এবং ব্যক্তি পর্যায়ে, প্রতিষ্ঠান পর্যায়ে, সরকারি পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে কিন্তু সাইবার হামলার শিকার হয়েছে। আমরাও কিন্তু বহুবার এই ধরনের হামলার শিকার হয়েছি এবং এটা আগামীতেও হতে পারে। এবং বিশেষ করে এই অবস্থায় একদিকে যেরকম সাইবার অপরাধীরা ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারের তথ্য উপাত্ত, অর্থ চুরি করছে, অপরদিকে একটা রাষ্ট্রের কাঠামোকে ক্ষতিগ্রস্ত করার জন্য কিন্তু অপর কোনো রাষ্ট্রের আশ্রয় প্রশ্রয়ও কিন্তু বেশ শক্তিশালী একটা সাইবার অপরাধী চক্র কাজ করছে। তো এই সব কিছু বিবেচনায় নিয়ে আমরা মনে করছি আমাদের দক্ষ জনবল তৈরি করা এটা প্রয়োজন। আমাদের লাইসেন্সবিহীন পাইরেটেড সফটওয়্যার, অ্যাপ্লিকেশন এগুলো যাতে কেউ ব্যবহার না করে, সেটা সরকার হোক, প্রতিষ্ঠান হোক, ব্যক্তি হোক, এবং সর্বোচ্চ আমাদের সতর্কতা অবলম্বন করে। এবং সেই ক্ষেত্রে আমরা 3 ধরনের প্রস্তুতি নেওয়ার কথা বলেছি। একটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা, আর একটা হচ্ছে যখন আক্রমণটা হয় তখন তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া এবং করণীয় সম্পর্কে আমাদের যে সমন্বয়, এবং তৃতীয়ত হচ্ছে যে ঘটনা ঘটার পরের সেগুলো তথ্য উপাত্ত সংগ্রহ এবং পোস্ট ইনসিডেন্ট অ্যাক্টিভিটিস। সো একটা হচ্ছে প্রিভেন্টিভ মেজার, আর একটা হচ্ছে ইনসিডেন্ট রেসপন্স, আর একটা হচ্ছে পোস্ট ইনসিডেন্ট রেসপন্স অ্যান্ড অ্যাক্টিভিটিস। এই 3টা ভাবে আমরা আমাদের এই কর্মকাণ্ডগুলো আমরা করব। পাশাপাশি